মেঘের আড়ালে এক চাপা উত্তাপ। বাইরে যখন রাষ্ট্র সংস্কার আর নির্বাচনের কোলাহল, ভেতরে তখন চলছে এক ভিন্ন সমীকরণ। প্রধান উপদেষ্টার দপ্তরের চারতলায় বাতাসের ভারে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে যুদ্ধ বিমানের তীক্ষ্ণ আওয়াজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের টেবিলে এখন শুধু ন্যায় বিচারের ফাইল আর জমা হচ্ছে ড্রোন ফ্যাক্টরি আর যুদ্ধ বিমানের চূড়ান্ত ব্লুপ্রিন্ট। প্রশ্ন উঠছে, অভাবের সংসারে হঠাৎ কেন এত মারণাস্ত্রের ঝনঝনানি? এটি কি কেবল প্রতিরক্ষা, নাকি ভবিষ্যতের কোনো বড় ঝড়ের পূর্বাভাস? যে সরকারের জন্ম হয়েছিল তারুণ্যের রক্ত আর সংস্কারের অঙ্গীকার নিয়ে, সেই সরকারের অগ্রাধিকারের তালিকায় এখন সবার উপরে প্রতিরক্ষা। রিজার্ভে টানাপোড়েন আর আকাশচুম্বী মুদ্রাস্ফীতির মাঝেও হাজার হাজার কোটি টাকার সামরিক চুক্তি ভাবিয়ে তুলছে অনেককে। সমালোচকরা বলছেন, যেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সেখানে কেন ২৭,০০০ কোটি টাকার যুদ্ধ বিমান? তবে সরকারের অন্তরে গুঞ্জন ভিন্ন। তারা বলছেন, ভাত কম খেয়েও বাঁচা যায়, কিন্তু নিরাপত্তা ছাড়া একদিনও টেকা সম্ভব নয়। এই সামরিক কেনাকাটা কেবল হার্ডওয়্যার কেনা নয়, বরং এটি এক বিশাল কূটনৈতিক দাবার চাল। ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন, রাজনৈতিক বৈধতা কেবল জনমত নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের ওপরও দাঁড়িয়ে। বেইজিং এর ড্রোন থেকে শুরু করে লন্ডনের ইউরো ফাইটার, সবই যেন এক একটি রক্ষা কবচ। একবিংশ শতাব্দীর যুদ্ধ কেবল সীমান্ত পাহারা দেয়া নয়, সাইবার নেটওয়ার্ক রক্ষা থেকে শুরু করে আকাশপথে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সবই এখন অস্তিত্বের লড়াই। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে বিদ্যুৎ ব্যবস্থা রক্ষায় এই আধুনিকীকরণের সময়ের দাবি হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। হয়তো আজ এই বিশাল খরচের গুরুত্ব অনেকের কাছে অস্পষ্ট, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে, শান্তির জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। গভীর রাতে মানচিত্রের সামনে দাঁড়িয়ে থাকা ডক্টর ইউনূসের কাছে এই ড্রোন ঘাঁটি বা রাডার স্টেশনগুলো কেবল স্থাপনা নয়, বরং আগামীর স্বাধীনতার দেয়াল। অন্ধকারের বুক চিরে যে ভোরের অপেক্ষায় বাংলাদেশ, সেই ভোরের প্রথম প্রহরী হয়ে উঠছে এই নতুন প্রতিরক্ষা নকশা। তবে গদি ছাড়ার আগেই তড়িঘড়ি এই সামরিক কেনাকাটা নিয়ে সন্দেহ আর শঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।